সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ডাবল লিভস এগ্রোতে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমরা দাঁড়িয়ে আছি আজকে আমাদের লেবু বাগানে। এখন থেকে প্রায় 15-20 দিন আগে আমরা এই লেবু বাগানটা করি, তখন কিভাবে কি করতে হয়েছে একটা ভিডিও আমরা দিয়েছি আপনাদেরকে। এখন 15-20 দিন পরে আমাদের লেবু গাছগুলো কীরকম হলো, কী ধরনের সমস্যা আমরা ফেস করলাম, এবং আজকে আমরা সার প্রয়োগ করব লেবু গাছগুলোর মধ্যে। তো কী পরিমাণ সার প্রয়োগ করব, কিভাবে করব, এবং টোটাল খরচ কেমন হলো, এই সমগ্র ভিডিও জুড়ে এই বিষয়গুলো থাকবে। আমাদের সাথেই থাকবেন। চলুন দেখে আসি আমাদের লেবু গাছগুলো কেমন হলো। তো সুপ্রিয় দর্শক, আমাদের তো লেবু গাছ দেখা হলো। এখন আমরা সার দিয়ে দেখাবো যে কিভাবে লেবু গাছে সার দিতে হয়। এটা পরামর্শটা নিয়েছে আমাদের যে উপজেলায় কৃষি অফিসার আছেন, তার কাছ থেকে এটা পরামর্শ নিয়ে আমরা কাজটা করছি। তো আমরা দেখাবো আজকে যে কিভাবে সার প্রয়োগ করতে হয় লেবু গাছে, রাসায়নিক সার এবং জৈব সার দুটাই। তো প্রথমে হচ্ছে যে গাছের যে গোড়াটা আছে তার থেকে একটু দূরে প্লেটের মতো করে নিতে হয়। তো আমরা প্লেটের মতো করে নিয়েছি, মাটিগুলোকে নরম করে প্লেটের মতো একটা করেছি মোটামুটি। প্রত্যেকটি গাছকে এরকম করতে হবে। এই যে প্লেটের মতো করে করলাম। নিয়ম হচ্ছে যে মূলত আপনি যখন গাছ লাগাবেন প্রথম 3 দিন আপনি পানি দিবেন, বালতি দিয়ে হোক বা বোতল দিয়ে হোক পানি দিবেন। তারপর হচ্ছে 7-8 দিন পরে আপনি পুরো জমিটাকে ভিজিয়ে দিবেন। কিন্তু প্রথম 15 দিন কিন্তু কোনো সার প্রয়োগ করা যাবে না। হয়তো গোবর দিতে পারেন, কিন্তু কোনো জৈব সার রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না। গাছ লাগানোর 15 থেকে 20 দিন পরে আপনাকে রাসায়নিক সার ব্যবহার করতে হবে। তো আমরা এখন প্রথমে এই প্লেটটা বানানোর পরে দেখেন যে 5 কেজি পরিমাণ আমরা জৈব সার নিয়েছি। এখানে এটা আমাদের কেঁচু কম্পোস্ট আছে, ওই কেঁচু কম্পোস্ট থেকে আমরা সারগুলো তুলেছি 5 কেজি পরিমাণ। তো এই সারগুলো আমরা দিয়ে দিব। প্রথমে এই সারগুলো আমরা এই সাইড দিয়ে দিব। বলে রাখা ভালো, আমরা কিন্তু এই 15 দিনে 2বার পোকার ওষুধ দিয়েছি, যাতে গাছ কোনো পোকা আক্রান্ত না হয়। সে বাজারে গিয়ে বললেই হবে কি পোকার ওষুধ দিবেন আপনি। তো এটা সাধারণত পোকার ওষুধ কিন্তু আপনি হয় সকালে নয় বিকেলে দিতে হবে, কখনোই রোদ্রে পোকার ওষুধ দেওয়া যাবে না। এবার আমরা রাসায়নিক সার দিব। এটা কি পরিমাণ দিব এবং কি কি দিব সেটা আপনাদেরকে জানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে রাসায়নিক সারগুলো আছে। এটা কিন্তু এক গাছের জন্য না, অনেকগুলো গাছের জন্য। এখানে মূলত 20% আছে আপনার ইউরিয়া, 30% হচ্ছে টিএসপি, আর 20% হচ্ছে পটাশ। এই গেল 70%। 10% হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, 10% হচ্ছে বোরন, আর 10% দস্তা। এই হলো 100%। প্রত্যেক গাছের জন্য আমরা মূলত 100 গ্রাম করে দিব। অনেক জায়গার ভিতরে 50 গ্রাম করে দিলেও হয়, কিন্তু আমাদের এলাকার ভিতরে মাটিতে আসলে সারের পরিমাণ বেশি লাগে। তো আমরা 100 গ্রাম দিব। 100 গ্রাম হচ্ছে আমার এক মুষ্টি হয়ে আর অল্প কিছু। এই 100 গ্রাম সাইড দিয়ে, একেবারে সাইড দিয়ে সারটা দিয়ে দিব। আর অল্প কিছু নিয়ে অবশ্যই সাইড দিয়ে দিতে হবে, গাছের গোড়ায় দেওয়া যাবে না, তো রাসায়নিক বিক্রিয়া হতে পারে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। বাস, সার দেওয়া হয়ে গেল। এবার আমরা মাটিগুলো এটার উপর দিয়ে দিব। এখন সার এভাবে থাকবে। আগামীকালকে আমরা পানি দেব ইনশাআল্লাহ, যাতে সারগুলো গলে যায়। আজকে আর দিব না, আগামীকালকে পুরো জমিতে পানি দিয়ে দিব। আর আমাদের এই জমি যেহেতু একটু উঁচা, এখানে বন্যা হলো আলহামদুলিল্লাহ পানি উঠে না, সেই কারণে আলাদা কোনো বেস করা লাগে নাই। একদম মাঠের যে লেভেল আছে এই লেভেলের মধ্যে আমরা করে দিয়েছি। তাহলে চলেন সারাংশতে আসি। আমরা গাছগুলো রোপণ করার পর, চারাগুলো রোপণ করার পর পরপর 3 দিন আমরা চারাতে পানি দিয়েছি পরিমাণ মতো, যতটুকু দিলে এটা মূলত ভিজবে। এবং ওই যে প্লেট সিস্টেম করেছে, প্লেট সিস্টেম করেই গাছের গোড়াগুলোতে পানি দিয়ে রেখেছি।
আর 7-8 দিন পরে আমরা জমিটাকে একটু হালকা করে ভিজিয়ে দিয়েছি পুরোটাকে পানি দিয়ে। তারপরে জমিটা ভিজানোর পরেই আমরা পোকার ওষুধ দিয়েছি। পোকার ওষুধটা মূলত অবশ্যই মনে রাখবেন যে সকালে অথবা বিকেলে, দুপুরে বা রোদ্রে দেওয়া যাবে না, হয় সকালে নয় বিকেলে। তো আমরা পোকার ওষুধ দিয়েছি 2বার। আর অনেকে বলে যে এরকম যে মাকড়ের আক্রমণ থাকলে সেক্ষেত্রে প্রথমবার পোকার ওষুধ দেওয়ার পর তার 72 ঘন্টার মধ্যে আরেকবার দেওয়ার জন্য, কারণ মাকড়ের গায়ে নাকি সাধারণত পানিটা সহজে লাগে না এবং ডিম পাড়া থাকে। তো দ্বিতীয়বার দিলে এগুলো মোটামুটিভাবে সবগুলি মারা যায়। তো এটা খেয়াল রাখবেন যে যখন মাকড়ের আক্রমণ দেখবেন এমন সময় হলে প্রথমে আপনি দিলেন, তারপরে 72 ঘন্টার মধ্যে আরেকবার দিয়ে দিবেন। আর যদি মাকড়ের আক্রমণ না থাকে তাহলে প্রতি 15 দিনে একবার পোকার ওষুধ দিবেন। আর গাছ লাগানোর ঠিক 15 থেকে 20 দিন পরে আপনি রাসায়নিক সার প্রয়োগ করবেন। আজকে যেভাবে প্রয়োগ করলাম এভাবে 15 থেকে 20 দিন পর রাসায়নিক সার প্রয়োগ করবেন। আর রাসায়নিক সার প্রয়োগের পরিমাণটা বলে দিয়েছি যে রাসায়নিক সারের ভিতরে আপনার 20% থাকবে ইউরিয়া, 30% থাকবে টিএসপি, 20% থাকবে পটাশ, 10% হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, 10% হচ্ছে বোরন, 10% দস্তা। এই 100% 100 গ্রাম করে দেওয়া, অনেক জায়গায় 50 গ্রাম করে দিলেও হয়। এটা মাসে একবার দিবেন। পোকার ওষুধ দিবেন মাসে 2বার, আর সার দিবেন মাসে একবার। সাথে যদি জৈব সার থাকে অনেক ভালো হয়, যেমন আমার নিজের জৈব সার থাকার কারণে আমার অনেক সুবিধা হয়েছে। তো সাথে জৈব সার দিবেন এবং রাসায়নিক সার দিবেন। এবার কথা হলো খরচ কত হলো। তো গত পর্বে আমরা দেখিয়েছি যে আমাদের টোটাল খরচ হয়েছিল 6200 টাকা। আর এবার খরচ হয়েছে আমাদের জমিতে, আপনারা দেখেছেন যে অনেকগুলো ঘাস ছিল, পাকচং ঘাস, সেগুলো পুরোপুরি পরিষ্কার করে দিয়েছি। এখানে 1000 টাকা খরচ হয়েছে। আর এটা 2বার আমরা পোকার ওষুধ দিয়েছি, মোটামুটি এখানে 350 টাকার মতো খরচ হয়েছে। আর এখানে যে সারগুলো দিয়েছি আমরা, এই সারগুলো এখানে 90টা গাছ আছে, প্রত্যেকটিকে 100 গ্রাম করে সার দিলে 9 কেজি সার পড়ে। তো যেহেতু মিক্সিং সার সেক্ষেত্রে অ্যাভারেজে 33 টাকা কেজি পড়েছে, তো 300 টাকার মতো এখানে। তাহলে 1350 আর 300, তাহলে 1650 টাকা। আর আগে ছিল 6200 টাকা, তাহলে আস্তে আস্তে 7850 টাকা। এই ছিল আমাদের টোটাল খরচ এই অবধি। তার পরবর্তী সময়ে আসলে কত টাকা খরচ হবে এটা আপনাদেরকে আপডেট দেওয়া হবে, এবং গ্র্যাজুয়ালি আমাদের আবার 15-20 দিন পরে আমাদের গাছগুলো কেমন হলো এটা দেখানো। তো আমরা গ্র্যাজুয়ালি আপনাদেরকে ভিডিও দিতে থাকবো যে আমাদের একদম ফল আসা অবধি যে কি কি কাজ করেছি, কিভাবে করেছি এবং ফলন কেমন হয়েছে, ভালো হয়েছে না মন্দ হয়েছে। এই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কৃষির সাথে থাকুন, কৃষিকেই ভালোবাসুন। ধন্যবাদ।